হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। তবে আমি একটু অসুস্থ, আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা একটু প্রাইভেট, প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেও আসলে আমি কখনোই স্থায়ী হতে পারলাম না। তারপরেও বারবার ভালো লাগা থেকে ফিরে আসি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের ছোট ছোট কথা, ছোট ছোট একটা কমেন্ট, লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে, মানে একটা মানসিক সাপোর্টের মতো। তো যাই হোক, এখন আপনাদের একটা কথা বলবো যে কালকে রাতের থেকে না আমার প্রাইভেট পার্টসে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করছে। তো কী কারণে করছে আপনারা কি কেউ বলতে পারবেন? কি খেলে এটার সমাধান হবে? আসলে কালকে রাতের থেকেই মোটামুটি চিটাগাঙে ভালোই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এদিক দিয়ে বিষয় যেটা হয়েছে যে আমার হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিল 3 দিনের একটা ট্যুরে, মানে অফিসিয়াল ট্যুর যেটা, তার মধ্যে তো ঝড় বৃষ্টি হচ্ছেই। তো উনি আসলে চাইলেও আসতে পারছে না। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমার ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে না আমার দ্বারাও সম্ভব হচ্ছে না যে আমি একটু ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার দেখাতে গেলেও আসলে আমাদেরকে শহরে যেতে হয়, কারণ আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, অনেকটা গ্রামে, এখানে একটা ভালো ডাক্তারও আমি পাবো না। তো আপুরা যদি কোনো ঘরোয়া টিপস আমাকে দিতেন। আমি ইউটিউব বা বিভিন্ন জায়গাতে অনেক চেক করেছি, আমি সেগুলো করছি, কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না। অনেক বেশি জ্বালাপোড়া হচ্ছে আমার। আর আজকের ভিডিওটা যে করেছিলাম এটা ছিল ফ্রাইডের একটা ভিডিও। ঈদের দিনে আমরা মানে 2-3 জায়গায় দাওয়াত খেয়েছিলাম। তো তাদের মধ্যে থেকে আমার যাদেরকে আজকে দাওয়াত করা হয়েছিল, তো আমার হাজব্যান্ড ওই দিনও আমার হাজব্যান্ড বাসায় ছিল না। তো খুব দ্রুত তাড়াহুড়ো করে আমি রান্নাগুলোকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে মানুষের মতো অমানুষ আমার মনে হয় না যে এই দুনিয়াতে একটাও আছে। মানুষ যে মানুষকে কিভাবে এত ক্ষতি করে, হ্যাঁ, এটাই আমি শুধু চিন্তা করি। যে মারিয়ামের বাবার একজন কলিগও বলবো না, মারিয়ামের বাবা যেহেতু এরিয়ার ম্যানেজার হিসাবে আছে, তো ওনার একজন কি বলে, মানে ওনার নিচে জুনিয়র। তো সে অনেকগুলা টাকা চুরি করে পরবর্তীতে মারিয়ামের বাবার নামটা বলেছে যে উনি জানে, মানে টাকা নিয়েছে এটা বলে না, তবে বলছে যে উনি সব কিছু জানে। তো মারিয়ামের বাবা তো আসলে কিছু জানতো না। তো আমরা 5 বছর সিলেট থাকার পরে মাত্র 6 মাসের জন্য ঢাকা যেয়ে, মানে যখনই একটু সব কিছু গুছিয়ে উঠেছি, আমি আমার সংসারটা ওই দিক দিয়ে, মারিয়ামের বাবা ওনার পুরো মার্কেটটা, ঠিক তখনই আমাদের আবার ট্রান্সফার শুনিয়ে দেওয়া হয়। তার মারিয়ামের বাবা তো চট্টগ্রামে, আর শাস্তি স্বরূপ চিটাগাঙে দেওয়া হয়। আর এটা হচ্ছে রেড অ্যালার্টের একটা এরিয়া। তো দেখা যায় যে এখানে এসে মারিয়ামের বাবার অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। মাসে প্রায় 15 দিনই বাহিরে থাকতে হয়। আমার ছোট 2টা বাচ্চা নিয়ে আমাকে অনেক হিমশিম খেতে হয়। আর চট্টগ্রামের সব কিছুর দাম এত বেশি, শহরে যে আসলে বাসা ভাড়া করে থাকবো, তো এত, মানে ওইটা আমাদের জন্য, আমাদের আসলে প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো শুধু শুধু আমাদের অনেকটা বেশি খরচ হয়ে যাবে, যার জন্য আমরা যাই না। গ্রামের দিকে থেকে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার একা একা অনেক বেশি কষ্ট হয়। এখন কি করব বলেন? আর মারিয়ামের বাবার তো প্রথমে অনেক দিন পর্যন্ত ঢাকাতে আপ ডাউন করা লেগেছে, মানে ঢাকা যে রমনা থানাটা আছে ওইখানে। তো পরবর্তীতে আসলে ওরাও বুঝতে পারে যে না, এটার সাথে মারিয়ামের বাবা জড়িত না, কিন্তু এই যে একটা হ্যারাসমেন্ট, এই যে একটা হ্যাসেল, হ্যাঁ, তারপরে আমাদের মানে আগে থেকে কোম্পানির থেকে বুঝতেই পেরেছে যে না, মারিয়ামের বাবা এটাতে জড়িত না, না হলে তো আমাদের চাকরিটাই থাকতো না, তাই না? তারপরে ওই যে ফর্মালিটিসগুলো তো মেনটেন করা লাগে। তো ওই যে মানুষটা যে আমাদের এত বড় ক্ষতি আসলে সে করে দিল, হ্যাঁ, সেও যে খুব ভালো আছে জীবনে ওইটা না, কিন্তু আমাদের কোনো কারণ ছাড়াই যে ক্ষতি করে দিল। তো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বিশ্বাস করেন ভাই, আপনারা, ভাই বোন সবার উদ্দেশ্যে বলবো যে আমরা কারোর ক্ষতি, মানে উপকার যদি না করতে পারি, কিন্তু অন্তত কারোর ক্ষতি করার মতো মন মানসিকতা না আমরা ভেতরে রাখবো না। আমাদের খুব ছোট একটা কথা, খুব ছোট একটা কাজ হতে পারে আর একজনের বড় একটা ক্ষতির কারণ। দেখেন, ওই লোকটার অন্যায়ের ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু আমাদেরকে করা লাগছে। এই যে আজকে আমি কথাটা বলতে বাধ্য হলাম, আমার এত বেশি কষ্ট হচ্ছে, এত বেশি জ্বালাপোড়া করছে, কিন্তু আমার এই যে ছোট ছোট 2টা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে বাইরে বের হব বলেন এত বৃষ্টির মধ্যে?
ঈদের আগে যে টানা বৃষ্টি গেল, ওই বৃষ্টির মধ্যে আমি অসুস্থ। আপনারা জানেন না, আমি পুরোটা বিছনায় পড়ে আছি। শুধু আম টাম এই হাবি জাবি এগুলা কোনো রকমে খেয়েছি। আমার মেয়ে দুইটাকেও সব আম, নুডলস, সিদ্ধ করা হাবি জাবি এগুলো আমার মেয়েটাকেও এগুলো খাওয়ানো হয়েছে। শুধুমাত্র ওই মানুষটার একটা অন্যায়ের কারণে আজকে আমাদের কিন্তু আমার হাজব্যান্ডের মানসিক অবস্থাটা ভালো থাকে না। এখানে আসার পরের থেকে আমাদের অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। কি বলবো আপনাদেরকে বলেন। তো পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলার যে আপনারা যদি কারো উপকার না করতে পারেন, প্লিজ কারোর ক্ষতি করার মতো মন মানসিকতা রাখবেন না। কারণ এই দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ী না, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো আগের দিনের একটা ভিডিওতে দেখেছিলাম, আজকের ভিডিওতে আবারও বলছি যে মানুষকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, বিশ্বাস করেন যে কাবা শরীফের গ্লাভ ধরেও যদি কান্নাকাটি করেন না, তো ওই মানুষটা ক্ষমা না করলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর হাতেও না। আল্লাহও আপনাকে বলবে যে ওই মানুষটাকে বিনা কারণে কষ্ট দিয়েছিলে, আগে ওর কাছ থেকে যাও, ক্ষমা চেয়ে আসো। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু এরকম। আমরা যে অনেক সময় অনেককে অনেক ধরনের কমেন্ট করে থাকি। আমি যদি কখনো কাউকে একটা খারাপ কমেন্টও করি, তো আমার ভেতরে এত খারাপ লাগা কাজ করে ওইটা ডিলিট না করা পর্যন্ত। তবে হ্যাঁ, এই অনেক দিন পর একটা রুট কমেন্ট আমি করেছি। তো উনি হচ্ছে সবসময় ওড়না ছাড়া ক্যামেরার সামনে এসে এসে ভিডিও করে। দেখেন, এটা মুসলিম কান্ট্রি, আমাদের প্রত্যেকটা সচেতন হলেই কিন্তু দেশটা সুন্দর হবে এবং আমাদের ইসলামটা এগিয়ে যাবে। হ্যাঁ, সেও কিন্তু মুসলিম, তো সে এরকম কেন করে জানি না। তো যাই হোক, আল্লাহ পাক কিন্তু এক কোরআনের সূরার মধ্যে বলা আছে যে আল্লাহ কিন্তু কাউকে দারোগা করে পাঠায়নি। তো হ্যাঁ, আমি একবার বলেছি কঠোর হয়ে, দ্যাটস এনাফ। এর বেশি আর কিন্তু বলবো না, আর বলা যাবেও না। কারণ কাউকে জোর করে আপনি কখনোই কিছু করাতে পারবেন না, এটা আল্লাহ পাকও নিষেধ করেছেন। তো যাই হোক, এই যে দেখেন রাতের খাবারটা, তো আমার যারা এসেছিলো, তো ওইটা আসলে এটা কিন্তু একদিন পরের, ওইটা আমি ক্যাপচার করিনি। কেন ক্যাপচার করিনি? কারণ দেখেন, সবাই কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না এবং সবাই অ্যালাউ করে না, যার জন্য আমি ক্যাপচার করিনি। এটা একদিন পরের ভিডিও।